প্রায় ১.৫ ঘন্টা ধরে কলকাতা এবং কলকাতার আশেপাশের অঞ্চলে দুর্যোগ, একের পর এক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং বেশ এই ১.৫ ঘন্টার বৃষ্টিতে কার্যত যেমন কলকাতার একাধিক জায়গা থেকে খবর আসছে গাছ পড়ার, জল জমার, ঠিক তার সঙ্গেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর এবং যে উৎকণ্ঠার ছবি ধরা পড়ছে তা হলো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পেছনের ছবিটা। আমি আমার চিত্র সাংবাদিক ব্রতিন কুণ্ডুকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য। তারাতলার যে নির্মীয়মান গোডাউন, সেই গোডাউনের যে ছাদ, সেই ছাদ ভেঙে পড়ার পর যে যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছিলেন, সেই উদ্ধার কাজ কিন্তু কার্যত প্রায় ঘন্টা দেড়েক ধরে বন্ধ রয়েছে। তার কারণ তাদের কিছু করার নেই। যে সমস্ত বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার করা হচ্ছিল, অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার করে যে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হচ্ছিল, ৩টে লেয়ার রয়েছে, উপরের তলার ছাদ কেটে তার মধ্যে ড্রিল করে ভেতরে ঢুকে দ্বিতীয় তল এবং প্রথম তলার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এনডিআরএফ, কিউআরটির জওয়ানরা, আধিকারিকরা, কর্মীরা। ঠিক সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করে দেখে নেওয়া হচ্ছিল যে ভেতরে কোনো হিউম্যান বডি পার্ট অর্থাৎ মানব দেহাংশ কিছু বা মানুষের কোনো রকম কোনো আঁচ রয়েছে কিনা। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল, প্রায় ৩টি স্নিফার ডগ, তাদের দিয়ে পর্যবেক্ষণ করানো হচ্ছিল। সেই সমস্ত কাজ কিন্তু এই মুহূর্তে থমকে রয়েছে। আর এই কাজ থমকে থাকার ফলে যে বিষয়টি উঠে আসছে তা হলো এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এখান থেকে যারা উদ্ধার হয়েছেন তার মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেছেন। অন্য একজনের মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক শ্রমিক, যার মৃত্যু হয়েছে আজ সকালে। চিকিৎসকদের বলা তথ্য অনুযায়ী এসএসকেএমে তিনি মারা গিয়েছেন, চিকিৎসাধীন ছিলেন। অর্থাৎ মোট মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত সরকারি হিসেবে ১১ এবং প্রায় ২০-র কাছাকাছি মানুষ যারা এসসিসিউতে একজন রয়েছেন। অর্থাৎ প্রত্যেকে এসএসকেএমে চিকিৎসাধীন, অর্থাৎ পিজি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের কেউ গুরুতরভাবে আহত হয়েছেন, কেউ সামান্য আহত, কেউ আবার মৃত্যুর সময় কার্যত পাঞ্জা লড়ছেন। অর্থাৎ এই মুহূর্তে যে উদ্ধার কাজের ছবি আমি বলছিলাম, বন্ধ উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু আবার শুরু হয়েছে। অর্থাৎ প্রায় ১.৫ ঘন্টা পর বৃষ্টির মধ্যেই কার্যত এনডিআরএফ এর জওয়ানরা তারা এসে উপস্থিত হয়েছেন। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনীর আধিকারিকরা, একেবারে আমার ডান দিকের ছবিটা, সেনাবাহিনীর আধিকারিক তারাও এসে উপস্থিত হয়েছেন। তারাও খতিয়ে দেখছেন যে সেনা যে কাজগুলি করছিল সকাল থেকে, সেই সেনাবাহিনীর জওয়ানরাও যাতে এখানে উপস্থিত হন এবং এই হালকা বৃষ্টির মধ্যে ফের কাজ শুরু করা যায়। তার কারণ যে আমরা অসমর্থিত সূত্রে আমরা বারবার বলছিলাম যে এখনো প্রায় ১০-এর বেশি, ১৫-এর বেশি, কেউ বলছেন, স্থানীয়রা বলছেন ২০-র বেশি অসমর্থিত সূত্রে একাধিক পরিসংখ্যান আসছে, যার কোনো কিছু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু মনে করা হচ্ছে যে অনেক এখনো একাধিক শ্রমিক বা একাধিক যারা এই ঘটনাস্থলে ছিলেন চাপা পড়ে থাকার কিন্তু সম্ভাবনা এখনো রয়েছে। এবং সেখানেই প্রশ্ন হচ্ছে তারা কি জীবিত আছেন? কারণ ২৪ ঘন্টার বেশি সময়, গতকাল প্রায় ১২টা সাড়ে ১২টার সময় এই ঘটনায় এই বিরাট বিপর্যয় ঘটে এবং তারপর তারা কি এখনো বেঁচে রয়েছেন? সেই তাদের বেঁচে থাকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কতটা ক্ষীণ তা নিয়ে আমরা মন্ত্রীকে প্রশ্ন করলেও মন্ত্রী বলেছিলেন, ইন্দ্রনীল খাঁ, তিনি জানান যে অফিসিয়াল কোনো কনফার্মেশন বা অফিসিয়াল কোনো তথ্য উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি দিতে পারেন না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সূত্রে যা খবর পাচ্ছি, এই যে ধ্বংসস্তূপ, প্রতিদিন যে ধ্বংসস্তূপের ছবি দেখাচ্ছে, সেই ধ্বংসস্তূপের তলায় কিন্তু একাধিক শ্রমিক বা একাধিক যারা এখানে ছিলেন তাদের পড়ে থাকার সম্ভাবনা, চাপা পড়ে থাকার সম্ভাবনা এখনো প্রবল রয়েছে। এবং এই যে বিরাট কনস্ট্রাকশন, ৩টে লেয়ার বলা হচ্ছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এই সমস্ত লেয়ার কেটে ড্রিল করে ভেতরে ঢোকার যে চেষ্টা ছিল, গ্যাস কাটার দিয়ে চেষ্টা, আমি দেখাবো এইখানে একেবারে গ্যাস কাটার দিয়ে যে ফাঁকা করে দেওয়া এবং সেখান থেকে কিন্তু ঢোকার চেষ্টা করা হয়। এবং যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একাধিক লোকের আটকে থাকার সম্ভাবনা কিন্তু ডিটেক্ট করা গিয়েছে। এবং এই সম্ভাবনা তাদের যে বডি বা তারা জীবিত থাকলে তাদেরকে উদ্ধার করার কাজ কিন্তু আচমকা থমকে যায় বৃষ্টি এবং সঙ্গে। কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টির মধ্যেই, হালকা বৃষ্টির মধ্যে আমরা দেখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। আমি আমার চিত্র সঙ্গে দেখাতে বলো, সেই ছবি আমরা দেখাচ্ছি। এখানে হলুদ ট্রেন রয়েছে, ঠিক সেখানে কিন্তু দড়ি এবং ম্যানুয়ালি যে এনডিআরএফ এর জওয়ানরা, যারা নির্দিষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত, সেই দড়ি এবং সেই এনডিআরএফ এর জওয়ানরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এবং সূত্র মারফত যে খবর পাচ্ছিলাম যে ভেতরে প্রবেশ করার পর দেখা গিয়েছে একাধিক মানুষের আটকে পড়ার সম্ভাবনা, এবং তারা নিশ্চিত করছিলেন যে ভেতরে অনেকেই আটকে পড়ে আছেন। কেউ বলছেন প্রায় ১৫ জনের বেশি। অর্থাৎ এই যে ১০ না ১৫ যে সংখ্যাটা নিয়ে নানান রকম প্রশ্ন থাকলেও এখনো পর্যন্ত উদ্ধারকারীরা যারা রয়েছেন জওয়ানরা, তাদের সত্যি যে খবর, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত ভেতরে কিন্তু একাধিক মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা প্রবল। এবং সেই উদ্ধার কাজ যেহেতু ব্যাহত হচ্ছিল, উৎকণ্ঠার ছবি দেখছিলাম আমরা, মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। পরিবার পরিজন যারা এখনো পর্যন্ত খোঁজ পাননি প্রিয়জনের, তাদের মধ্যে উৎকণ্ঠার ছবি আমরা এসএসকেএম হাসপাতাল বা বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের অন্যান্য প্রতিনিধিরা সেই ছবি পাঠাচ্ছেন, সেগুলো আমরা দেখছিলাম। অর্থাৎ এই মুহূর্তে আমরা বারবার এই আপডেটের দিকে নজর রাখবো এবং এনডিআরএফ এর জওয়ানরা, সেনাবাহিনীর জওয়ানরা
কার্যত যে চেষ্টা বারবার নিরন্তর করছেন গতকাল থেকে, সেই চেষ্টা, সেই ছবি দেখছি যে বৃষ্টির মধ্যেও সেই ছবি কিন্তু অত্যন্ত তাৎপর্য। যে ছবি স্পষ্ট করছে যে জওয়ানরা, এনডিআরএফ-এর জওয়ানরা রয়েছেন, সেনাবাহিনীর জওয়ানরা রয়েছেন, যারা কিন্তু কার্যত চেষ্টা করছেন যেখানে উদ্ধার করা, এবং এই উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব হবে তত, যদি কোনো প্রাণের স্পন্দন ভেতরে থাকে, যদি ক্ষীণ সম্ভাবনাও থাকে নিচে থাকা, সেই সম্ভাবনা আরো কিন্তু বলা হচ্ছে একাধিক মানুষ যারা তোলা করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা ওই 11 জন যারা মারা গিয়েছেন এখনো পর্যন্ত সরকারি তথ্য পরিসংখ্যান অনুযায়ী তাদের মধ্যে অনেকটাই। এবারে নতুন কুণ্ডের সঙ্গে রবীন দাস, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।